গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। সকালে জলখাবারের জন্য এখানে দেখো সুজির ব্যাটার বানিয়ে নিয়েছি দই দিয়ে, আর সাথে কিছুটা সবজিও দিয়ে দিয়েছিলাম। আজকে এই ব্যাটারটা দিয়ে আপ্পাম বানাবো, সেই জন্য আপ্পাম পাত্রটাকে প্রথমেই গরম করতে বসে দিয়েছিলাম। আর সকালে জলখাবারের জন্য যেহেতু বানাচ্ছি, সাথে একটু ডালও বানাবো। তবে আপ্পামটা কেন জানি না আজকে একটু ভুল হয়ে গিয়েছিল কোনো কারণে, সেই জন্য না ভালো হয়নি। সারাদিনের কাজকর্মের সাথে সাথে কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। তোমরা তাহলে আমার কাজগুলো দেখতে থাকো আর কথাগুলো শুনতে থাকো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কথাতেই আছে, নিজেকে যত দুর্বল ভাববে সবলরা ততটাই কিন্তু তোমাকে চেপে ধরবে। আর নিজের মনের দুর্বলতাটাকে কাটিয়ে তোলাটা কিন্তু খুবই প্রয়োজন। আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু দুর্বলতা আছে। ভালো গুণ যেমন প্রত্যেকের মধ্যেই থাকে, তেমন আবার কোনো না কিছু কিছু না পারার দুর্বলতা কিন্তু থেকেই যায়। দুর্বলতা বলতে কিন্তু আমি শারীরিকভাবে অসুস্থ হওয়া বা দুর্বল হওয়াকে বলছি না, মানসিক দিক থেকে অথবা নিজের কাজের দিক থেকে দুর্বল হওয়ার বিষয় বলছি। আর এদিকে দেখেছো আজকে আপ্পামটা না একদম ভালো হয়নি। কোনো কারণে এই আপ্পাম পাত্রের মধ্যে আর কি জমে গিয়েছিল, উঠছিল না। সেই জন্য বাকি যে ব্যাটারটা ছিল সেটাকে দিয়ে আমি উত্তপম বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, আর আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু নিজের দুর্বলতার কথা অন্যের সামনে বলে ফেলি। বিশেষ করে যখন মানসিক পরিস্থিতি ভালো থাকে না, দুঃখী থাকি অথবা কারোর ব্যবহারে আঘাত পেয়ে থাকি, কিন্তু নিজের দুর্বলতার কথা কারোর সামনে বলে ফেলাটাই সবথেকে বড় ভুল। নিজের দুঃখ কমাতে গিয়ে অন্যের সামনে নিজের দুর্বলতাটাকে বলে ফেললে না, ঠিক কোনো না কোনো সময় সেই মানুষের থেকে তোমাকে আঘাত পেতে হতে পারে। হয়তো দেখা যাবে তোমার দুর্বল পয়েন্টটাকে তুলে ধরে সেই মানুষটি তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে অথবা তোমার দুঃখ দিতে পারে। তাই নিজের দুর্বলতাটার কথা কিন্তু কাউকে বা কারোর সামনে বলাটা একদমই ভুল। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যারা সবল ব্যক্তি হয় তারা নিজের যোগ্যতা, অর্থ অথবা লোক বলে বড় হয়। তারা সবসময় কিন্তু দুর্বল মানুষকে দুঃখ দিতে থাকে। তাই নিজের দুর্বলতাটাকে কাটিয়ে তোলা আর নিজেকে সবসময় দুর্বল মনে করাটাই কিন্তু বন্ধ করতে হবে। কখনোই কারোর সামনে নিজেকে দুর্বল মনে করবে না। আর কয়েকটা পয়েন্ট আমি বলবো নিজের দুর্বলতাটাকে কাটিয়ে তুলতে। এদিকে দেখো জলখাবার খেয়ে এসে না আজকে বিছানাটাকে ক্লিন করে নিলাম। পরি বাড়িতে রয়েছে, আজকে রবিবারের সকাল। আর পরি পড়তে বসবে, ভাবলাম যে আগে বেডরুমটা আর টেবিলটা ক্লিন করে দিই যাতে ও পড়তে বসতে পারে, তারপরে আমি আমার বাকি কাজগুলো করব। আচ্ছা, এখন বলি প্রথম পয়েন্ট। নিজের দুর্বলতাগুলি চিহ্নিত করা এবং বোঝাটা কিন্তু খুব প্রয়োজন। তুমি কোন বিষয়ে দুর্বল সেটা বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কি মানুষের সাথে গুছিয়ে কথা বলতে পারো না, নাকি অন্যদের মতো অতটা হয়তো কাজে পারদর্শীও নও? হয়তো একটু স্লো, অথবা একটুতেই ইমোশনাল হয়ে পড়ো, একটুতেই কেঁদে ফেলো। নিজের দুর্বল পয়েন্টগুলোকে কিন্তু খুঁজে বের করো, তারপর ভেবে দেখো কেন তুমি নিজেকে দুর্বল ভাবো অন্যদের থেকে। নিজেকে দুর্বল ভাবার কারণটা কি? হয়তো তুমি ভাবতেই পারো আর্থিক দিক থেকে তুমি হয়তো দুর্বল, কিন্তু তুমি তোমার ওপরতলার মানুষের দিকে সবসময় না দেখে যদি তুমি তোমার নিচের তলার মানুষের দিকে তাকিয়ে দেখো, তাদের পরিস্থিতিটাকে, তাদের পরিশ্রম, কষ্টটাকে একবার 1 মিনিট হলেও যদি বুঝে দেখো, দেখবে নিজের কষ্টটা হয়তো তাদের থেকে অনেকটাই কম মনে হবে। তাই নিজেকে দুর্বল ভাবার আগে কিন্তু নিজের দুর্বলতার পয়েন্টগুলোকে খুঁজে বার করাটা খুব প্রয়োজন। আর এখন দেখো আমি রান্না করতে চলে এসেছি, আর হাজব্যান্ড শাক এনেছিল, শাকটা বেছে দিচ্ছিল। শাক বাছতে একটু সময় লেগে যায়। এখন পরবর্তী পয়েন্ট যেটা বলবো, পজিটিভ চিন্তাধারা রাখার কথাটা কিন্তু আমরা সবাই বলে থাকি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের মনের মধ্যে নেগেটিভ চিন্তাটাই কিন্তু বেশি ঘিরে ধরে। প্রথমেই সব কিছুতে নেগেটিভ চিন্তাটাই আগে এসে যায়, তাই না? কোনো কিছু করার আগেই আমরা নেগেটিভভাবে ভেবে নিই, আমার সাথেই বোধহয় কিছু ভালো হয় না, আমিই বোধহয় সবথেকে দুঃখী মানুষ, যেটা করতে যাই তাতেই বোধহয় ফেল হয়ে যায়, ভালো কিছু বোধহয় আমার সাথে আর কোনো দিনই হবে না, ঈশ্বরের কৃপা বোধহয় কোনো দিনই পাবো না। কিন্তু কেন? এই কেনর উত্তর কিন্তু তোমার কাছেই সবসময় রয়েছে। কেনর উত্তরটা রয়েছে তোমার নেগেটিভ চিন্তাধারার মধ্যে। তুমি যদি সবসময় নেগেটিভ চিন্তাটাই করতে থাকো, তাহলে তুমি ভালো জিনিসটা কি করে করবে? কেননা তোমার প্রথমেই মনের মধ্যে নেগেটিভটা এসে যাচ্ছে।
তুমি তোমার 100%টা দিতেই পারবে না ভালো কিছু করার জন্য। আর যদি কিছু ভালো হয়েও থাকে তোমার জীবনে, তাহলে তুমি সেই ভালো জিনিসটাকে উপলব্ধি করতে পারবে না। কারণ তোমার মনের যে দুর্বলতাটা রয়েছে আগে থেকেই যে তুমি ভেবে রেখেছো যে তুমি ভালো কিছু করতে পারো না, এই যে নেগেটিভ চিন্তাধারাটা, এই চিন্তাধারাটা থেকেই কিন্তু বেরোতে হবে। আর নিজের মনটাকে সবসময় পজিটিভ রাখতে হবে। তুমি নিজে ভেবে দেখো, তুমি আজকে যেরকম পরিস্থিতিতে রয়েছো, আগেও কি সেই একই রকম পরিস্থিতিতে ছিলে, নাকি আগের থেকে তুমি এখন ভালো রয়েছো? কিছু তো তোমার জীবনে ভালো হয়েছে। শুধুমাত্র নিজেকে দুর্বল কেন ভাববে, আর অন্যের কাছে নিজেকে ছোটই বা হতে দেবে কেন? নিজেকে ছোট হতে দেবে না, নিজেকে দুর্বল ভাববে না। এই যে মনের মধ্যে পজিটিভ চিন্তাধারাটা তোমাকে রাখতেই হবে নিজেকে শক্তিশালী করতে হলে। আর এখন কিন্তু আমি দুপুরে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। দুপুরে রান্নার জন্য ডাল, তার সাথে শাকের তরকারি, আবার মাংসও বানিয়েছি। পরি মাঝখানে এসেছিলো দেখতে যে দুপুরে রান্নায় মাংস হচ্ছে কি না, রবিবার যেহেতু, সেই জন্য দেখতে এসেছিলো। যাই হোক, রান্না টান্না করে নিয়ে না আজকে এই বাসন রাখার কাঠের শেলফটাকে একটু পরিষ্কার করে নেব। সাধারণত নিচের দিকের যতটা হাত যায় ততটা ভালো করে পরিষ্কার করা হয় নাবিয়ে, আর ওপরের দিকের এইটা না হাত গিয়ে পৌঁছায় না। এটাকে একটু সময় নিয়ে গোছানোর দরকার। সেই জন্য সমস্ত বাসনগুলোকে আগে খালি করে নিয়েছি র্যাক থেকে, তারপরে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আর গুছিয়ে নেব। এখন বলবো পরবর্তী 3 নম্বর পয়েন্ট, নিজেকে কৌশলী তৈরি করো। নিজের দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার জন্য নিজেকে অনেক বেশি কৌশলী তৈরি করতে হবে। তোমার দুর্বলতাটাকে তোমাকেই কাটাতে হবে। কারণ কেউ এসে বললেও তুমি তোমার মনের দুর্বল পয়েন্টটাকে তুমি ঠিক করতে পারবে না। তার জন্য তার পথটা নিজেকেই খুঁজে বের করে নিতে হবে। মনে করো তুমি হয়তো ভীষণ কুঁড়ে, একটা শক্ত কাজ তোমাকে দেয়া হয়েছে, কিন্তু তুমি ভাবছো এই কঠিন কাজটা আমি কী করে করব, বা অনেকটা সময়ও লেগে যাবে। তখন তোমার যেটা চিন্তা করতে হবে, যে তোমার চেষ্টা যেটা থাকবে, তুমি কম খেটে কিভাবে কাজটা করতে পারো। আর এর সমাধান যদি তুমি বের করতে পারো তাহলে কিন্তু তুমি সফল। হয়তো তুমি ভালো করে সবার সামনে কথা বলতে পারো না, সেক্ষেত্রে তুমি বলার থেকে শোনায় মন দাও বেশি। শুনে তাদের উপদেশ দেওয়ার থেকে আলোচনা করে একটা সমাধান বের করো। আর যদি তুমি সমাধান বের করতে পারো তাহলে দেখবে যে যারা খুব ভালো কথা বলে তাদের থেকেও কিন্তু তুমি অনেকাংশেই সফল হচ্ছ। তাই নিজেকে বুদ্ধি খাটিয়ে কৌশলী করে তোলাটা কিন্তু খুব প্রয়োজন। নিজেকে দুর্বল ভাবার আগে নিজের বুদ্ধিটাকে একটু বার করো, তাহলে দেখবে নিজের দুর্বলতাটাকে মন থেকে তুমি কাটাতে পারবে। আর এখানে দেখেছো আমি একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম, ভালো করে সমস্তটা নাবিয়েছিলাম, তো একটু গোছাতে সময়ও লাগবে, কেননা বাসনগুলো ঠিক মতন যদি গোছানো না থাকে তাহলে একটা নিতে গিয়ে আরেকটা পড়ে যাবে। সেই জন্য ধীরে ধীরে একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। পরবর্তী 4 নম্বর পয়েন্টে যাবার আগে বলবো, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তোমাদের মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা আমার থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাতে প্রথমবার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালোই লাগবে, আর আমার মোটিভেশনাল কথাবার্তাগুলো তোমাদের জীবনে একটু হলেও কিন্তু ভালো কিছু পরিবর্তন আনতে পারবে। এখন বলবো 4 নম্বর পয়েন্ট, নিজের দুর্বলতাটাকে কাটিয়ে তুলতে কারো সাহায্য নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু যে কারোর নয়, যে তুমি যে কাউকেই বললে তোমার দুর্বলতাটার কথা, সেরকমটা নয়। যিনি তোমাকে সাহায্য করতে পারবে এমন ব্যক্তি সাহায্য তুমি নিতে পারো। ধরো মেন্টর, কোচ, অথবা থেরাপিস্ট, অথবা অন্য কেউ। ধরো তুমি কোনো কিছু কাজের ক্ষেত্রে দুর্বল, অথবা তুমি তোমার নিজের শরীর নিয়ে চিন্তিত, সেক্ষেত্রে কারোর সাহায্য নিতে পারো নিজেকে শক্তিশালী করে তুলতে বা নিজের দুর্বলতাটাকে কাটিয়ে তুলতে। অথবা নিজের মানসিক পরিস্থিতিটাকে স্ট্রং করার জন্য, নিজের মনের ভিতরে নেগেটিভিটিটাকে দূর করার জন্য কিন্তু তুমি কোনো থেরাপিস্টের সাহায্য নিতে পারো। অথবা তোমার মনের মধ্যে যদি নেগেটিভিটি থাকে, আর সেই নেগেটিভিটি দূর করতে, মনটাকে স্ট্রং করতে, তোমার পছন্দের মোটিভেশনাল ভিডিওগুলো কিন্তু তোমাকে অনেকটা সাহায্য করতে পারে। আর মোটিভেশনাল কথাবার্তা যা তোমার দুর্বলতাটাকে কাটিয়ে তুলতে সাহায্য করবে, সেই রকম ভালো কোনো জিনিস বা ভালো কোনো ব্যক্তির সাহায্য তুমি নিতে পারো।
পরবর্তী 5 নম্বর পয়েন্ট যেটা বলবো, যে কোনো কিছুর ক্ষেত্রেই একটু ধৈর্য ধরতে হয়। তুমি আজকেই ভাবলে আর কালকেই সমস্তটা ঠিক হয়ে গেল, সেরকমটা হয় না। মানসিকভাবে নিজেকে স্ট্রং করতে হোক আর নিজের কাজের দক্ষতাটাকে বাড়িয়ে তুলতেই হোক না কেন, অথবা কোনো বাজে হ্যাবিট যেটা তুমি চেঞ্জ করতে চাও, সেটার ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগে। তাই নিজেকে মেন্টালিভাবে প্রস্তুত করতে আর নিজের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে একটু ধৈর্য দরকার। আর কি জানো তো বন্ধুরা, মানুষের মনের মধ্যে সবসময় দুটো দিক থাকে, ভালো আর খারাপ। কিন্তু যে কোনো ক্ষেত্রে তোমাকে সবসময় ভালো দিকটাই চিন্তা করতে হবে, তবেই কিন্তু মেন্টালিভাবে নিজেকে স্ট্রং করতে পারবে আর নিজের দুর্বলতাটাকেও কাটাতে পারবে। অন্যের সামনে কখনোই নিজেকে ছোট ভাববে না, দুর্বল ভাববে না। নিজেই যদি নিজেকে দুর্বল ভাবো, তাহলে অন্যরা তো তোমাকে চেপে ধরবেই বা তোমাকে ছোট করবেই। তাই নিজের মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলতে শেখো আর নিজের মন থেকে দুর্বলতাটাকে কাটিয়ে তুলতে নিজেকে মানসিকভাবে অনেকটা স্ট্রং করে তোলো। আর নিজের যোগ্যতাটাকেও কাজে লাগিয়ে নিজের জীবনে যোগ্য হওয়ার চেষ্টা করো, আর্থিকভাবে হোক বা মানসিকভাবে। রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে আমার এদিকটা গোছানো হয়ে গেছে। রান্নাঘরটাকেও পুরো পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আকাশের ওয়েদারটা আজকে না এতটাই খারাপ যে স্নান করতে যেতে ইচ্ছা করছে না। 2টো প্রায় বাজতে চললো, কিন্তু আকাশের ওয়েদারটা ভীষণ খারাপ, পুরো একদম মেঘলা করে আছে আর ঝিঝির করে বৃষ্টিও পড়ে চলেছে সারাদিন। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেন স্নান করতে ইচ্ছা করে না। এখানে গরম একদমই নেই, পুরো ঠান্ডা মতন স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার। আর নিচের ঘর যেহেতু, সবসময় আমি বলি নিচের ঘর বলে নাকি জানি না, আমাদের ঘরটা একটু যেন বেশি ঠান্ডা। ওয়েদারটা খালি দেখো, পুরো একদম যেন মেঘলা করে আছে আকাশটা, আকাশে মেঘলা করে আছে, ঝিঝি করে বৃষ্টি হয়ে চলেছে, রাস্তাঘাট সব ভেজা। জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাট ভিজে আছে পুরো। ওয়েদারটা ঠান্ডা হয়ে আছে, রাস্তায় লোকজন নেই। দুপুরের মেনুতে ছিল আজকে ডাল, পালং শাকের ঘন্ট আর সাথে চিকেন। আর দুপুরের খাবারটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা ছেড়ে যাবার আগে কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর তোমাদের মতামত জানাতেও ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।